আমরা গ্যাং এর কাছে পৌঁছালাম। এরা সবাই কয়েদি। যে দুটো গ্যাং ছিল এক আতঙ্কের নাম, তার সব সদস্য আজ এক জায়গায় বন্দী। এই অসম্ভব কাজটি করেছেন রাষ্ট্রপতি। পুরো দেশটাই বদলে দিয়েছেন। কয়েক দশক ধরে অপরাধের রাজ্য হিসেবে কুখ্যাত এই দেশ আজ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ, যার সব অবদান এই রাষ্ট্রপতির, যার নাম নায়েব বুকেলে, একজন আরব বংশোদ্ভূত নেতা। 19 দশকের শুরুর দিকে তার পূর্বপুরুষেরা এল সালভাদরে এসেছিলেন, কিন্তু তিনি ফিলিস্তিনি। তার বাবা ছিলেন এল সালভাদরের নেতা। 2019 সালে তিনি দায়িত্ব নেওয়ার পর পুরো দেশটাকেই বদলে দিয়েছেন। পার্লামেন্টের এই অপরাধীরা এল সালভাদর আর এল সালভাদরের জনগণের নিরাপত্তা নিশ্চিতের জন্য টাকা অনুমোদন করতে চায় না, অথচ সে টাকা তাদের নয়, বরং সে টাকা জনগণের। আজ আমি এসেছি সেকট কারাগার, এল সালভাদর। Cuando nos miramos. এখানে এল সালভাদরে বিশ্বের সবচেয়ে কড়া নিরাপত্তার কারাগারগুলোর একটি রয়েছে। এটি এল সালভাদর। President Bukele has taken a strong stance against. আজ আমরা এল সালভাদরের গল্প শুনবো, আর সেই উদ্দেশ্যে যাচ্ছি সেকট কারাগারে। আমরা শহর থেকে 1 ঘন্টা গাড়ি চালিয়ে সেকট পৌঁছালাম। এটি বিশ্বের সবচেয়ে কড়া নিরাপত্তার কারাগারগুলোর একটি। 2022 সালের মার্চ মাসে এল সালভাদরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একটি জরুরি অবস্থা ঘোষণা করে 64,000 অপরাধীকে গ্রেপ্তার করা হয়। গ্যাংয়ের সদস্যদের জন্য নতুন কারাগার তৈরি করা হয়, আর একেই বলে সেকট। এটাই সেকট কারাগার, এটাই। আমরা এখন সেকট কারাগারের সামনে। সেকট নিরাপত্তার স্তর দেখেছেন? এটি গুন্ডা ও সন্ত্রাসীদের কারাগার হিসেবে পরিচিত। আইন ভঙ্গকারীদের জন্য যেন এটি একটি উদাহরণ হয়, তাই পুরো বিশ্বকে এই কারাগার দেখানোর জন্য সব মিডিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই পুরো এরিয়া জুড়ে কোনো সিগন্যাল নেই। চলুন ভেতরে যাই। হ্যালো হ্যালো, কেমন আছেন? স্বাগতম, আমি সেন্টার অফ কনফাইনমেন্ট অফ টেরোরিজমের পরিচালক। ইন করার নিরাপত্তা এতই জোরদার, মনে হচ্ছে যেন বিমানবন্দরের ভেতর দিয়ে যাচ্ছি। আমরা প্রবেশ করার আগে কঠোর চেকিং করা হয়।